নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ওড়িশার কোণার্ক সূর্য মন্দিরের রহস্যময় ইতিহাস নিয়ে কথা বলবো। এই মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি খোদাই আমাদেরকে নিয়ে যায় এক অজানা গল্পে, যেখানে ইতিহাস এবং আধ্যাত্মিকতার মিলনে গড়ে উঠেছে এই অপূর্ব স্থাপত্য। কখনো কি ভেবে দেখেছেন এমন কোন রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো আবিষ্কার করে উঠতে পারিনি? চলুন এই ভিডিওর মাধ্যমে কোণার্ক মন্দিরের কিছু অজানা কাহিনী জেনে আসা যাক। 1300 শতাব্দীতে রাজা নরসিংহম দেব প্রথম দ্বারা নির্মিত এই মন্দিরটি সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত। এই রথের মতো গঠন এবং 12টি বিশাল পাথরের চাকা মন্দিরটির সৌন্দর্য এবং গুরুত্ব বাড়িয়ে তোলে। কিন্তু কেন এই মন্দিরটি রথের আকারে তৈরি করা হয়েছে? আপনার কি মনে হয় এই রথের আকারের পেছনে কোনো গভীর তাৎপর্য লুকিয়ে আছে? মন্দিরের দেওয়ালে অসংখ্য সূক্ষ্ম কারুকার্য রয়েছে। এগুলো শুধু শৈল্পিক নয়, এগুলোর প্রতিটিতে লুকিয়ে আছে একটি গল্প, পৌরাণিক কাহিনী, দৈনন্দিন জীবনের চিত্র এবং দেব দেবীদের ভাস্কর্য এই মন্দিরকে এক জীবন্ত গল্পের বইয়ে পরিণত করেছে। আপনার কি মনে হয় এই ভাস্কর্যগুলোতে আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে থাকতে পারে? মন্দিরের প্রধান গর্ভগৃহে এক বিশাল চৌম্বক ছিল বলে কথিত আছে, যা সমগ্র মন্দিরের স্থিতিশীলতা বজায় রাখত। কিন্তু সেই চুম্বক কেন সরানো হয়েছিল? বলা হয় পর্তুগিজ নাবিকেরা চৌম্বকটি সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই মন্দিরের ধ্বংস শুরু হয়। এই চৌম্বকের গুরুত্ব সম্পর্কে আপনার কি কোনো ধারণা ছিল? মন্দিরটি এমন ভাবে স্থাপিত হয়েছে যে সূর্যের প্রথম কিরণটি মন্দিরের প্রধান দেবতার মূর্তিতে পড়ে। এটি কি কেবল স্থাপত্য কৌশল, নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিকতার বার্তা রয়েছে? সূর্য দেবতার সাথে এই মন্দিরের সম্পর্ক কি আমাদের প্রাচীন জ্ঞানের প্রতিফলন? আপনার কি মনে হয় প্রাচীনকালে স্থপতিরা কিভাবে এমন নিখুঁত পরিকল্পনা করতে পেরেছিলেন? মন্দিরের পাথরের চাকার আরেকটি বিশেষত্ব হলো এগুলি সূর্য ঘড়ি হিসেবেও ব্যবহৃত হয়। দিনের যে কোনো সময়ে এই চাকার সাহায্যে সময় জানা সম্ভব। মন্দিরের কাছেই ছিল চন্দ্রভাগা নদী, যেখানে সূর্যোদয়ের সময় নদীর জল সোনার মতো ঝলমল করত। কোণার্ক নামটি এসেছে এই নদী থেকে, যা সূর্য এবং কোণের সংমিশ্রণ। এই নামের পেছনে ইতিহাসও কি আমাদের পূর্বপুরুষের সৃজনশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভালোবাসার প্রমাণ নয়? কিন্তু সময়ের সাথে সাথে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে ধ্বংসাবশেষ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কালের করাল গ্রাস থেকে কিছুই রক্ষা পায় না। তবে মন্দিরের ইতিহাস এবং এর রহস্য আজও জীবন্ত। আজ কোণার্ক সূর্য মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং এর সংরক্ষণ ও পুনর্নির্মাণ কাজ চলছে। এই মন্দিরের পুনর্জীবন আমাদেরকে আশার বার্তা দেয়। এই পুনর্নির্মাণ প্রচেষ্টা সম্পর্কে আপনি কি মনে করেন? আমরা কি আমাদের ঐতিহ্য সংরক্ষণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি? প্রতিদিন হাজার হাজার পর্যটক ও ভক্তরা এই মন্দিরে আসেন এর সৌন্দর্য ও রহস্যময় ইতিহাসে মুগ্ধ করা। আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কিভাবে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি আরো ভালোভাবে সংরক্ষণ করতে পারি? কোণার্ক সূর্য মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি এক রহস্যময় এবং ঐতিহাসিক নিদর্শন যা যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে আসছে। এর প্রতিটি ইট, প্রতিটি খোদাই আমাদেরকে নিয়ে যায় এক অনন্য যাত্রায়, যেখানে আমরা শিখি আমাদের অতীতের গৌরব ও ইতিহাসের মূল্য। আরো এমন চমকপ্রদ কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন।